আমি নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি, ফাইল থেকে নিউ, তারপর ডিফল্ট ফটোশপ সাইজ, তারপর ক্রিয়েট। আমরা যদি টুলবার থেকে ব্রাশ টুলকে সিলেক্ট করি তাহলে আমরা দেখব আমাদের এরকম গোল একটি ব্রাশ চলে আসছে এবং ব্রাশ অলওয়েজ ফোরগ্রাউন্ডের কালার নিয়ে কাজ করে, অর্থাৎ আমাদের টুলবারের মধ্যে প্রথম ওপরের কালারটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচের কালারটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্রাশ অলওয়েজ ফোরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। আমরা এইভাবে ব্রাশ নিয়ে তারপর আমরা যদি একটি নতুন লেয়ার সিলেক্ট করে নেই এবং এরপরে যদি আমি একটু পেইন্ট করি, দেখব আমাদের ব্রাশের কালারটি আমাদের ক্যানভাসের মধ্যে বা লেয়ারে চলে আসছে। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আমরা যদি চাই আমাদের এই যে ব্রাশের সাইজ আছে এটাকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ছোট বড় করতে পারি। যেমন আমরা যদি স্টার্টিং থার্ড ব্র্যাকেটে প্রেস করি আমাদের ব্রাশের সাইজ ছোট হবে, আমরা যদি আবার এন্ডিং থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রেস করি তাহলে আমাদের ব্রাশের সাইজ বড় হবে। এইভাবে আমরা ব্রাশের সাইজকে বড় ছোট করে কাজ করতে পারি নিজের পছন্দ মতো। এখন আমরা অপশন বারের মধ্য থেকে বিভিন্ন রকমের ব্রাশ সিলেক্ট করতে পারি। যেমন প্রথমেই আমাদের রয়েছে ব্রাশের প্রিসেট। এখানেও আমাদের ব্রাশের সাইজ বড় ছোট করার কিছু অপশন আছে এবং তার নিচেই আছে ব্রাশের হার্ডনেস অথবা সফটনেস, অর্থাৎ আমরা যদি কোনো ব্রাশের হার্ডনেস বাড়াইতে চাই অথবা সফটনেস বাড়াইতে চাই তাহলে সেটাকে কিভাবে করব, অর্থাৎ হার্ড ব্রাশ এবং সফট ব্রাশ কিভাবে আমরা ইউজ করব। তো আমরা এখানে আমাদের ব্রাশের সাইজকে এরকম বড় করে দিচ্ছি। বড় করার পর আমি কন্ট্রোল জেড দিয়ে ব্রাশের পেইন্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি ব্রাশের হার্ডনেস এবং সফটনেসের মধ্যে। এখানে হার্ডনেস 0, আমি যদি এই অবস্থায় একটু পেইন্ট করি তো আমাদের পেইন্টের অবস্থা হচ্ছে এই রকম। সেমভাবে আমি যদি ব্রাশের হার্ডনেসটাকে একদম বাড়িয়ে তারপর এখানে একটি পেইন্ট করি, আমাদের পেইন্ট হচ্ছে এমন ধরনের। অর্থাৎ আমাদের ব্রাশের কর্নারগুলোকে যদি স্মুথের প্রয়োজন পড়ে আমরা সফট ব্রাশ ইউজ করব, অর্থাৎ হার্ডনেস 0 করে, এবং আমাদের যদি ব্রাশটাকে হার্ড করার প্রয়োজন পড়ে অর্থাৎ কর্নারগুলোকে একদম স্মুথ করার প্রয়োজন না পড়ে তাহলে আমরা হার্ডনেসকে একদম বাড়িয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের ব্রাশের হার্ডনেস এবং সফটনেস। এবং এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিসের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অপাসিটি। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আমাদের অপশন বারের মধ্যেই পাশে আছে অপাসিটি, অর্থাৎ আমি যদি আমার ব্রাশের অবস্থাকে এরকম হার্ডনেস 0 করে অপাসিটি 100 রেখে একটু পেইন্ট করি তাহলে আমাদের ব্রাশের লুকিং বা ব্রাশটা দেখতে এমন হয়। এবং সেম অবস্থায় আমি যদি ব্রাশের অপাসিটিকে একদম কমিয়ে 40 বা 30% রেখে যদি পেইন্ট করি আমার ব্রাশটা দেখতে এমন হবে, অর্থাৎ আমার ব্রাশটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এমন কোনো কাজের মধ্যে যদি আমাদের প্রয়োজন পড়ে যে আমাদের ট্রান্সপারেন্ট ব্রাশের প্রয়োজন তাহলে আমরা ব্রাশের অপাসিটি কমিয়েও কাজ করতে পারি। তো এই 4টা অপশন আমাদের আপাতত প্রয়োজন ব্রাশকে ইউজ করার জন্য। থ্যাংক ইউ।